বাংলাদেশের চলচ্চিত্র বোর্ড বা আমরা যাকে সার্টিফিকেশন বোর্ড বোর্ড বলি বা সেন্সর বোর্ড বলি, তারা কোথাও গিয়ে সাকিবিয়ানসদেরকে কিন্তু প্রচণ্ডভাবে উত্ত্যক্ত করে দিয়েছে। তার রেজাল্ট কিন্তু তারা আলটিমেটলি আজকের পাবে এবং সাকিবিয়ানসদের পাওয়ার সাকিবিয়ানসরা কিন্তু কোথাও গিয়ে দেখিয়ে দেবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। সো হ্যালো গাইজ, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বিষয়টা হচ্ছে, কোথাও গিয়ে গতকাল কিন্তু সার্টিফিকেশনে গেছিল বরবাদ এবং বাংলাদেশের চলচ্চিত্র যে সার্টিফিকেশন বোর্ড রয়েছে তারা কিন্তু বরবাদকে দেখেছে এবং আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিও কিন্তু করেছি যে এটার তীব্র নিন্দা কিন্তু করেছি যে এটা ঠিক হচ্ছে না, কোথাও গিয়ে এটা যুক্তিযুক্ত কাজ কিন্তু কোথাও গিয়ে হচ্ছে না এবং সেইটা কোথাও গিয়ে সাকিবিয়ানসরা প্রচণ্ড কিন্তু উত্ত্যক্ত হয়েছে এবং এটা খুবই ন্যাচারাল এবং স্বাভাবিক একটা বিষয়। এবারে সাকিবিয়ানসরা যখন উত্ত্যক্ত হয়ে গেছে তো সেক্ষেত্রে সাকিবিয়ানসরা এবার কিন্তু আন্দোলনে কিন্তু নামবে এবং তাদের পাওয়ারটা কোথাও গিয়ে কিন্তু সাকিবিয়ানসরা এবারে দেখিয়ে দেবে যে বাংলাদেশ যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সেখানে একটা আন্দোলনে কিন্তু নামতে পারে, এমন কিছু খবর আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে। তো এবারে দেখা যাক আলটিমেটলি বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়। তার কারণটা হচ্ছে এইরকম একটা মানে আমাদের প্রত্যেকের দাবি যে আনকাট সার্টিফিকেট পাক উইথ ভায়োলেন্স, যে যাতে করে সিনেমাটার যে গল্পের যে ফ্লোটা সেটা নষ্ট না হয় কোথাও গিয়ে, এবং সেই আন্দোলনটা কোথাও গিয়ে কিন্তু আজকের শুরু হবে বলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে কিন্তু পোস্ট আমরা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। মানে 10টার সময় সার্টিফিকেশন বোর্ড ঘেরাও, এরকম কিছু কিছু স্টেটমেন্ট আমি কিন্তু দেখলাম ফেসবুকে পোস্ট হচ্ছে এবং কন্টিনিউয়াসলি কিন্তু প্রত্যেকটা সাকিবিয়ানস কিন্তু এই বিষয়টাকে নিয়ে এখন প্রচণ্ডভাবে কিন্তু কথাবার্তা বলছে। তো এটা কোথাও গিয়ে আমার মনে হয় যে সার্টিফিকেশন বোর্ডের আলটিমেটলি ভেবে দেখা উচিত যে তারা এক্স্যাক্টলি সিনেমাটা আর ক্ষতিগ্রস্ত করছে নাকি আলটিমেটলি সিনেমাটার ভালো চাইছে, নাকি বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ক্ষতি করার একটা চেষ্টা করছে। এইরকমভাবে যদি প্রত্যেকটা সিনেমাকে দাবিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীকালে কোনো বড় প্রোডাকশন হাউস অ্যাটলিস্ট বাংলাদেশের কোনো স্টারকে নিয়ে সিনেমা করবে না বা বাংলাদেশে কোনো সিনেমা রিলিজ দেবে না। তাহলে সেটা আলটিমেটলি কাদের ক্ষতি হবে? বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তো কত কি মানে ক্ষতি হবে, সেটা বাংলাদেশের সেন্সর বোর্ডকে বা সার্টিফিকেশন বোর্ডকে কিন্তু কোথাও গিয়ে বুঝতে হবে এবং আজকের কোথাও গিয়ে হাড়ে হাড়ে কিন্তু টের পাবে বাংলাদেশের সার্টিফিকেশন বোর্ড। দেখা যাক আলটিমেটলি কী হয়, এই আন্দোলনটা কোথায় গিয়ে দাঁড়ায়, কোথায় গিয়ে পৌঁছায়। আমরা দেখেছি ইন পাস্টে কি লেভেলের প্রতিবাদ হয়েছিল এবং বাংলাদেশের যে ছাত্র সমাজের যে পাওয়ারটা সেটা তারা কিন্তু জাস্ট দেখিয়ে দিয়েছিল। এবারে সাকিবিয়ানসদের দেখানোর পালা। দেখা যাক এটা শান্তিপূর্ণভাবে যেন হয়, এটা আমি চাইবো, যাতে করে কোনো ঝামেলা অশান্তি কোথাও গিয়ে না হয়, শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন হোক এবং প্রত্যেকটা সাকিবিয়ানসদের দাবি যাতে করে মেনে নেওয়া হয় এটা আমরা চাইবো। বরবাদকে আমরা আনকাট সেন্সর সার্টিফিকেটেই কিন্তু মোটামুটি দেখতে চাই উইথ ভায়োলেন্স, যাতে করে ভায়োলেন্স থাকে এবং শাকিব খানকে এইভাবে আমরা যেন কোথাও গিয়ে দেখতে পাই। এটাই মিলিয়ে বলার ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।